বাবু, এইটা হলো লাহিড়ী সাহেবের বাড়ি ছিল। লাহিড়ী জমিদার ছিল বিজয় বাবুর হয়তো কাছের লোক ছিল, ওরা এই জায়গাটা বাড়ি করছে। ওই লাহিড়ী সাহেব নামেই পরিচিত এই বাড়িটা। এখন তারা চলে গেছে, আর শুধুমাত্র ধ্বংস হয়ে বাড়িটা পড়ে আছে। এই ভাই আমাকে সব ঘুরে ঘুরে দেখাইছে, বাকিটা আরো দেখাবে। আপনি থাকুন আমার সাথে, ধন্যবাদ। চলেন তাহলে একটু, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বিজয় বাবুর জমিদার বাড়িটা ভিডিও করে ফেরার পথে হঠাৎ করেই এক মুরব্বীর সাথে আমার দেখা। মুরব্বীকে আমি বিজয় বাবুর কি কথা জিজ্ঞেস করতেই সেই মুরব্বী বলল, এখানে আরেকটা জমিদার বাড়ি আছে, আপনারা দেখতে পারেন। এই অঞ্চলের মধ্যে বিজয়বাবু ছিল সবচেয়ে বড় জমিদার, আর লাহিড়ী সাহেব ছিল বিজয়বাবুরই একজন খুব বিশ্বস্ত জমিদার। আমি লাহিড়ী সাহেবের জমিদারি বাড়িটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। আমাকে সাহায্য করবে এই স্থানীয় এক ভাই। এটা কি বললেন ভাই? গঙ্গাসাগর কোনটা এটা? বন্ধুরা, আমি এখন লাহিড়ী সাহেবের জমিদারি বাড়ির ভিতরে ঢুকবো। এখানে যদি এই ভদ্রলোক না থাকতেন আমি ঢুকতে অনেক ভয় পেতাম। দেখুন সেই অন্ধকার রুমগুলো। আমি এখন আপনাদের দেখাবো জমিদার লাহিড়ী সাহেবের একটি মন্দির। জমিদার বাড়ির মন্দিরটা এত সুন্দর ছিলেন, সেই মন্দিরে এখন পোকামাকড়ের বসবাস। এটা কি ছিল ভাই? এটা মন্দির ছিল, মন্দির ছিল সব দিকে ছিল। ওই যে তান্ত্রিক আছে না, তান্ত্রিকের ভিতরে অনেক লক্ষ লক্ষ লাগলো তো ভাই, মানে প্রচুর লোক মানে তান্ত্রিক আছে। একটু একটু ভাই আমাকে তুই তো ভয় পাস না? না, আপনারা শব্দটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন, চামচিকার শব্দ। এখানে হাজার হাজার চামচিকা আছে। আমি অন্ধকার দেখে আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। আমি লাইট জ্বালাইছি, মোবাইলের লাইট, তারপরেও অনেক শব্দ পাচ্ছি আমি, এবং কি আমি এখানে অনেক ভয় লাগতেছে অন্ধকারের মধ্যে। ভাগ্য ভালো স্থানীয় ওই ভাইটা আমাকে অনেকটা হেল্প করছে। এটা কি ছিল ভাই? তুলসী গাছ বলে না, তুলসী গাছ ওরা পূজা করছে। বেল গাছ, এটা পূজা করছে, ওদের পূজারি হয়। লাহিড়ী সাহেব জমিদার বাড়িটা পুরোপুরি একটা ভূতের নগরীর মতো হয়ে গেছে। আপনারা এখানে আসলে একা আসবেন না, অন্তত 2-3 জন নিয়ে আসবেন, তাছাড়া আপনারা ভয় পাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা এখানে মানুষজন কোনো বসতি নাই বললেই চলে। আমি এখানে এসেছি শুধুমাত্র ওই মুরব্বীর কথা বলেছেন বিধায় আমি এখানে এসেছি। আর আমি এই জমিদার বাড়ির ব্যাপারটা, এখানে এত সুন্দর জমিদার বাড়ি আছেন আমি জানতাম না। এই লাহিড়ী সাহেবের জমিদার বাড়িটার ভবনটা এখনও অনেকটাই ভালো আছে। যদি সরকার যদি সংস্কারের ব্যবস্থা করতেন তাহলে অনেক মানুষ এখানে ঘুরতে আসতে পারত এবং বাংলার ইতিহাসটা মানুষ জানতে পারত, আর আমাদের পুরনো স্মৃতিগুলো অনেক বছর আরও টিকে থাকতেন। আমি আপনাদেরকে এই জমিদার বাড়ির পুরোটা ভবন দেখাতে পারছি না, কারণ এত অন্ধকার রুমগুলো এত জঙ্গলে ভরে গেছে, কারণ ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না। পানি শুকাইতে না, বুঝছেন, এখন শুকায় একবার বাই চান্স শুকাইতে নাই মাটির পানি। এই পুকুরের নাম কি? এটা গঙ্গাসাগর। গঙ্গাসাগর না? আর ওই পাশে একটা দুধসাগর বলে, ওইটা খালি দুধ পূজা করতে। মানে পুকুরটা আছে এখনো? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আপনি দেখাবেন আমাকে। ওইটাই ফিল্ডের সাথে ওই পাশে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো গঙ্গাসাগর আর ওই পাশে দুধসাগর না? এই লাহিড়ী সাহেব জমিদার বাড়ির ঠিক পিছন সাইড দিয়েই একটি বিশাল বড় পুকুর আছে। সেই পুকুরের নাম হলো গঙ্গাসাগর। আমি গঙ্গাসাগরের পাড়ে যাচ্ছি, আমি আপনাদের দেখাবো। সেই গঙ্গাসাগরের চতুর্পাশ দিয়ে একটি অনেক ওয়াল ছিল, চওড়া একটা ওয়াল ছিল, সেটা আমি আপনাদের দেখাবো
এবং গঙ্গাসাগরটা দেখাবো আপনাদেরকে। মানে এখানে কেমন ভয় পেয়েছিল? ভয় পেয়ে একটা লোক মারা গেছিল নাকি শুনলাম মেলা দিন আগে, মানে ডরাইছে, ডরানোর পর পরে সে অসুখ হয়ে পরে মারা যায়। আচ্ছা আচ্ছা, অনেকে যাত্রা মাত্রা করে। তার মানে এই জায়গায় কি মানে যাতায়াত করে না? এখন লোক চলাফেরা করে। আর আগে তো পাশে ছিল চার কাছে, বলতেন পুষ্পিনী পাশে ছিল, চার কিনে পাশে ছিল, আপনি বড় জেলখানার মতন বড় পাশে ছিল, মানে চারপাশে পুষ্করিণী পাশে এরকম পাশে ছিল আপনার ইচ্ছে মেলা উৎসব। ও মানে এই এরকম পাশে ছিল পুকুরের চারকোনা সহ। পাবনা জেলার সুজনগর থানার তাঁতিবন্ধ এলাকার এই জমিদার বাড়ির চতুর্দিক দিয়ে চড়া ওয়াল ছিল। কিছু কিছু জায়গায় এখন ওয়াল আছে, আর বাকিটা বেশিরভাগ ভেঙে ফেল দিছে। এই জমিদার বাড়িটা 150 বছরের বেশি প্রায় হয়ে গেছে, তবুও অনেকটাই ভালো আছে। এই জমিদার বাড়ির বংশধররা এবং জমিদাররা সবাই 1947 সালের পরে, দেশভাগের পরে ওনারা এখানে কোনোরকমভাবে জীবন নিয়ে পালিয়ে গেছে। আমি এলাকার মানুষের মুখে এটাই শুনেছি। এখানে আরেকটা পুকুর আছে, সেই পুকুরের নাম হলো দুধসাগর। ওই স্থানীয় ভাইটা আমাকে সেখানেই নিয়ে যাচ্ছে, দুধসাগর পুকুরটা আমাকে দেখাবে এবং সেই পুকুরের কিছুটা ইতিহাস আমাকে বলবে। আপনার থাকুন। তার কাছে পাশে ছিল এরকম পাশে হয়ে যায়, পাশে ছিল ওই যে পুকুরে যে পাশে দেখা যায় না, বিশাল পাশে ছিল জেলখানা। আর ওই যে পাঁচিলা দেখা যাচ্ছে, পুকুরের চারকোনা পাশে ছিল না? আচ্ছা, তাহলে এটা বলতে হলো দুধসাগর। হ্যাঁ, দুধসাগর, কারণ এটা হলো বিজয় বাবুর বাড়ি, মানে দুধসাগর ছিল না? বিজয় বাবুর বাড়ি লাস্টে যাবে।